জেলায় নেই ফ্রুট প্রসেসিং সেন্টার, জমিতেই নষ্ট করে দেওয়া হচ্ছে ঘাম রক্ত ঝরিয়ে ফলানো টমেটো। জলপাইগুড়ি জেলার খট্টিমারি থেকে ধূপগুড়ি সুপার মার্কেটে এই টমেটো বিক্রি করতে নিয়ে যেতে আমাদের যা খরচ, টোটো ভাড়া হিসেবে সেটা উঠছে না বাজারে নিয়ে গেলে। তার উপরে এই টমেটো ক্ষেত চাষ করতে সেচ, কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছুর যা খরচা হয়েছে তার অর্ধেকটাও এবার উঠবে না। বাজারে যখন টমেটো বিক্রি করতে যাচ্ছি 2 টাকাও দাম করছে না পাইকার। বাধ্য হয়ে কৃষি জমিতেই এই টমেটো নষ্ট করছি। উল্লেখ্য, জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলায় ফুড প্রসেসিং সেন্টারের দাবি দীর্ঘদিনের। তৃণমূল আমলে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় এই সেন্টার স্থাপনের চেষ্টা হলেও আজ সেটির নীল সাদা রং ফ্যাকাশে হয়ে পড়ে রয়েছে, যে কারণে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হলেও নেই সংরক্ষণের উপায়। বাধ্য হয়ে চাষিদের ফলানো ফসল জমিতেই নষ্ট করে দিতে হচ্ছে। কত বিঘা চাষ করছেন? 1 বিঘা। 1 বিঘা। ফলন কিরকম হয়েছে? ফলন তো প্রচুর ফলন। আর দাম? দাম 2 টাকা। 2 টাকা কেন? মানে এত কম দাম কি? তাহলে কি পোষাবে কি? এটাতে হবে কিছু? না, এখন তো লসেই, পুরোপুরি লস। পুরোপুরি লস। 2 টাকা খরচ হয়ে গেছে, ওই টাকায় উঠবে না। আচ্ছা, এটা বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয়? ধূপগুড়ি মার্কেট। তাহলে কি ওই যাতায়াতের খরচাটা হয় নিয়ে যাওয়ার? শুধু টোটো ভাড়ার খরচটাই উঠে, শুধু এদিকে লেবারের খরচ নিজের পকেট থেকে দিতে। তারপরে এই যে হারে কীটনাশকের দাম বাড়ছে, জলসেচ সব কিছু মিলে। জলসেচ বলতে গেলে কি, জলসেচ তো এমনিতে 300 টাকা ঘন্টা আছে, হুম। কিন্তু জলসেচের কথা বলতে গেলে তো পুরোটাই লস, তাও দিতে লাগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা টমেটো ক্ষেতের তাহলে? এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটোর ক্ষেত্রে খুবই খারাপ। মানে যত টাকা খরচ হয়ে গেছে তার অর্ধেকও উঠবে না। 2 টাকা তো কেজি প্রতি বলতে গেলে 2 টাকা মার্কেট নিয়ে যেতে তো শেষ। 2 টাকা তো বিক্রি হচ্ছে না। 2 টাকা তো বিক্রি হচ্ছে না।